আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কেরালা কন্যাকুমারী সিরিজের প্রথম পর্বের কথা। আপনারা যারা ভিডিওটা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন, তবে ভিডিওর কন্টিনিউটি বুঝতে আপনাদের সুবিধা হবে। যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য শর্টে বলে রাখি, আমাদের কেরালা সিরিজের যাত্রা শুরু হয়েছিল 27শে ডিসেম্বর। শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস ধরে আমরা চেন্নাই সেন্ট্রাল পৌঁছেছিলাম 5টা 20 নাগাদ। হাতে কিছুটা সময় থাকার দরুন আমরা চেন্নাই সেন্ট্রাল থেকে একটি টোটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম মেরিনা বিচের জন্য। স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই মেরিনা বিচ। টোটো ভাড়া পড়েছিল আমাদের 100 টাকা। মেরিনা বিচ ঘুরে আমরা আবার পৌঁছালাম স্টেশনে, কারণ আমাদের পরের ট্রেন ছিল। চেন্নাই সেন্ট্রাল থেকে পরবর্তী আমাদের ট্রেন ছিল ত্রিভেন্দ্রমের জন্য। চেন্নাই সেন্ট্রাল থেকে ত্রিভেন্দ্রমের জন্য আমরা বুক করেছিলাম 12623 মাস ত্রিভেন্দ্রম সুপারফাস্ট মেল, যেটি চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে 7টা 30 নাগাদ এবং 15 ঘন্টা জার্নি করার পর সেটি ত্রিভেন্দ্রম স্টেশনে পৌঁছায় 11টা 20-তে। স্টেশন থেকে ট্যুরের প্রোভাইড করা বাসে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম হোটেল, যেটি ত্রিভেন্দ্রমে ছিল এবং হোটেলটির নাম দ্য হার্ডল্যান্ড হোটেল। হোটেলটি স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে। সেই দিন আমরা কভার করে নিয়েছিলাম কোভালাম বিচ আর তার সঙ্গে পদ্মনাভ স্বামী মন্দির। কোভালাম বিচের সামনে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে। যারা চাইছেন কোভালামটাকে এক্সপ্লোর করতে তারা অনায়াসে 2 দিন সেখানে কাটিয়ে যেতে পারেন। কোভালাম বিচের সাথে আপনারা হাওয়া বিচ এবং লাইট হাউসও দেখে নিতে পারেন। এবার আসি আমাদের আজকের ট্যুর প্ল্যানটা। ত্রিভেন্দ্রমে আমরা 2 নাইট স্টে করেছিলাম, তো সেকেন্ড দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী যাওয়ার জন্য। রাস্তায় আমরা একটি হোটেলে দাঁড়িয়েছিলাম যেখানে আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। ব্রেকফাস্টের সাথে ছিল আমাদের ধোসা। মশলা ধোসার প্রাইস পড়েছিল 70 রুপিস। আমাদের হোটেল হার্ডল্যান্ড থেকে কন্যাকুমারী বিচ পর্যন্ত ডিস্টেন্স ছিল 110 কিলোমিটার। পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা মতো। কন্যাকুমারী পৌঁছাতে গেলে আপনারা ত্রিভেন্দ্রম থেকে কন্যাকুমারী পর্যন্ত যেতে পারেন বাই রোড, অথবা আপনারা চেন্নাই থেকে ডিরেক্ট কন্যাকুমারী যাওয়ার অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। চেন্নাই থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন হলো এগমোর নাগরকোল বন্দে ভারত এক্সপ্রেস। চেন্নাই থেকে পৌঁছাতে সময় লাগে 9 ঘন্টা মতো। ত্রিভেন্দ্রম থেকে কন্যাকুমারী আসার অনেক রাস্তা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা বাই রোড আসতে চান তবে আপনারা বাসও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পার পার্সন 116 টাকা করে। যদি আপনারা বাই কারে আসতে চান তবে 90 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করতে আপনাদের ভাড়া পড়বে 2095 করে। এছাড়াও আপনারা ট্রেনে আসতে পারেন, তো ট্রেনের লিস্ট অনুযায়ী আপনাদের প্রাইস ভ্যালু থাকে ফার্স্ট ক্লাসের জন্য 2000 টাকা, সেকেন্ড ক্লাসের জন্য 1000 টাকা।
হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম 9:30 এবং আমাদের কন্যাকুমারী পৌঁছাতে লেগে গিয়েছিল 3 ঘন্টা 20 মিনিট মতো। কন্যাকুমারী বিচের চারপাশে আপনারা অনেকগুলো হোটেলই পেয়ে যাবেন, যেমন ধরুন ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন। পার নাইট কস্ট ভ্যালু থাকে 800 থেকে 1000 টাকার মধ্যে। সি বিচের সামনে যদি আপনারা হোটেল খোঁজেন তবে সেক্ষেত্রে প্রাইস ভ্যালুটা একটু বেশি হয়, 3000 টাকা প্লাস জিএসটি পার নাইট। আমি কিছু হোটেলের নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যারা কন্যাকুমারীতে আসবেন ভাবছেন তারা প্রথম দিনের জন্য সাইট সিন পয়েন্ট রাখতে পারেন বিবেকানন্দ রক। কন্যাকুমারীতে আমরা পৌঁছেছিলাম 30শে ডিসেম্বর, যেদিন ছিল ভারতের প্রথম গ্লাস ব্রিজ উদ্বোধনের দিন। 77 মিটার দীর্ঘ এবং 10 মিটার চওড়া এই গ্লাস ব্রিজটি বিবেকানন্দ মেমোরিয়ালকে তিরুবল্লিপুরম মূর্তির সঙ্গে সংযুক্ত করেছে। ভারতের প্রথম ধরনের এই গ্লাস ব্রিজ সমুদ্রের উপরে হাঁটার এবং শহরের সৌন্দর্য দৃশ্যপাট করার একটি অনন্য অভিজ্ঞতা দেয়। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় সমস্ত ফেরি সার্ভিস বন্ধ করে দিয়েছিল এই গ্লাস ব্রিজ উদ্বোধনের জন্য। বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য আপনারা একটু এগিয়ে গিয়ে একটি ফেরি সার্ভিস পাবেন, যেখান থেকে টিকিট কেটে আপনাদের বোটে চড়তে হবে। টিকিটের জন্য দুটো লাইন থাকে, একটি প্রাইস থাকে 75 টাকা আর একটা স্পেশাল টিকিটের জন্য লাইন থাকে যেটি প্রাইস থাকে 300 টাকা। সি বিচের সামনে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিজের, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন শোপিস এবং বিভিন্ন সফট টয়েজের প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। সবকটা দোকানের হিউজ প্রাইস ভ্যালু নয়, দাম স্টার্ট হয় ওই 100 টাকা থেকে। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হিন্দুদের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাইয়ের কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার মতো দূরে সমুদ্রের ওপর অবস্থান করেছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের ওপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি মূর্তি নির্মাণ করেছিলেন। প্রাচীন তামিল প্রবাদ অনুসারে এই শিলাতে দেবী কুমারী এসে তপস্যা করেছিলেন, তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ পাড়াই। এখান থেকে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়। বিবেকানন্দ রকের পাশে আপনারা দেখতে পাবেন 133 ফুট উচ্চতার একটি তিরুবল্লপুরে মূর্তি, যিনি ছিলেন একজন খ্যাতনামা তামিল কবি এবং পণ্ডিত। সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমাদের পরবর্তী সাইট সিনের জন্য, যেটি ছিল পুভারের ব্যাকওয়াটার রাইডিং। আপনারা যারা পুভারে এসে ব্যাকওয়াটার রাইডিং করতে চান তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো রকম এজেন্সির সাথে যুক্ত হবেন না। লেকের ধারে আপনারা অনেক বোট পেয়ে যাবেন, তো সেখানে লোকেদের সাথে কথা বলে আপনারা আপনাদের বোট এবং বোটের যে টাইমিং এবং প্রাইস ভ্যালুটা সেটা দেখে নিতে পারেন। আমি পুভারের ব্যাকওয়াটার রাইডিংটা করিনি, তবুও আপনাদের বলে রাখি ব্যাকওয়াটারে 2% জন্য কস্ট ভ্যালু পড়ে 2500 টাকা এবং আপনারা যদি অ্যাবভ 2% হন তাহলে কস্ট ভ্যালু সেই অনুযায়ী ওঠানামা করে। 8 জন পার্সেন্টসের ক্ষেত্রে কস্ট ভ্যালু পড়েছিল 800 টাকা করে। আজকের দিনের জন্য সমস্ত ট্যুর প্লেস কমপ্লিট করে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে। পুভারে বোট রাইডিং ছাড়াও আপনারা দেখে নিতে পারেন আজিমালা শিবা টেম্পল, পুভার বিচ, লাইট হাউস এবং আজিমালা বিচ। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।